সাউন্ড টাউন ঠিক করো, কারণ আসলে না গলা সমানে টানতেছে, এই জন্য কণ্ঠ দিয়ে ভালো করে কথা বলতে পারতেছি না। ধন্যবাদ আপনাদেরকে যে কষ্ট করে বসে রয়েছেন, ওয়াজ না করে গালাগালি বেশি করতেছি, কথা ঠিক কি না? এই গালিও শুনবার চাই মানুষ। আল্লাহু আকবার! এই প্রমাণ চিৎকার করে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার। সব দয়নের ব্যাপার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আকাশের দিকে হাত না দিলে তো শব্দ হইব না। নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখছো আঙ্গুল যত উপরে শব্দ তত গোছাও, এটা হিসাব করে কোমর রাখবো। আমার মায়েরা বাবা দিনা বেজার হইতেছেন না? এই ওষুধ তো আমার দুজনে লাগবো, আমি তো এই রোগেরই এমবিবিএস হয়েছি, কথা ঠিক কিনা? এখন আপনারা খাইলে খাইন, অসুখ সারবো, না খাইলে আমার কিছু করার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কইতেছে তুমি যারা ভালোবাসো, যার সাথে খাতির আছে, তারে তুমি হেদায়েত করবা, ওই চিন্তা কইরো না, হেদায়েত তোমার হাতে না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার। আল্লাহ যদি হেদায়েত না দেয়, হেদায়েত কারো কপালে জুটবে? কোরআনের দাওয়াত দিল আল্লাহর নবী, এই একই কোরআনের দাওয়াত শুনলো আবু জেহেল, একই কোরআনের দাওয়াত শুনলো আবু বকর। এই আস্তে বলে মানে কি করেন, বলে বানাই সকালবেলা বানাই, তাহলে একই কোরআনের দাওয়াত নাকি আবু জেহেলের কাছে আলাদা একটা কোরআন নিয়ে গেছিল? হ্যাঁ, যদি যেই কোরআন দিয়া আবু বকরের দাওয়াত দিছে, ওই কোরআন দিয়েই যদি আবু জেহেলের দাওয়াত দিত, তাহলে হেদায়েত পাইতো নাকি? জাহান্নামী হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল, এই কোরআন দ্বারা কত মানুষ জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু বকর কোরআনের আনুগত্য করলো, ঈমান আনলো, হেদায়েত পাইলো। আবু বকরের নেকি এক পাল্লায়, সারা দুনিয়ার মুসলমানদের নেকি এক পাল্লায়, আবু বকরের পাল্লা নিচু হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ, এই জোরে কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি বোঝা গেল? এই কোরআনের হেদায়েত গ্রহণ করে আবু বকর কেমন হয়ে গেল? সারা দুনিয়ার মানুষের নেকি এক পাল্লায়, আবু বকরের নেকি এক পাল্লায়, ওজন দিলে আবু বকরের পাল্লা নিচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই কোরআন দিয়ে দাওয়াত দিল আবু জেহেল রে। আবু জেহেল দাওয়াত কবুল করলো না, ও হয়ে গেল মালউন, অভিশপ্ত। ওর নাম শুনলেই মনে হয় সামনে পাইলে দাঁত ভেঙে দিতাম। জোরে কবো ঠিক কিনা? আমার নবীরে মারছে, গালি দিছে, কত কষ্ট দিছে, ওর যদি পাইতাম জুতা পিটা করতাম, ঠিক কিনা? ও এমন ভাবে অভিশপ্ত হয়েছে, পৃথিবীটা আবু জেহেলের মরার পর থেকে আজ পর্যন্ত ওই নাম একটা মানুষও রাখে নাই। খেয়াল করেন না বিষয়টা? আপনার গ্রামে আবু জেহেল কার নাম? পাশের গ্রামে আসমিতা কুচিয়ে দিতে শুনেন নাই? আবু জেহেল নাম নাই? আচ্ছা, মুসলমানরা রাখে না, হিন্দুরা তো রাখে। আবু জেহেল দাস নাই? খ্রিস্টানরা, ইহুদিরা তো শুধু ওর যে ভবিষ্যৎ হয়ে গেছে। প্রতি বছর লক্ষ 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 হাজিরা হজ করতে যায়। হাজিরা সৌদি আরবে কত রকমের খাওয়ারে ভাই, দুম্বা খায়, উট খায়, যা কিছু খায়। যখন নাকি পেটটা একটু ভার হয়ে যায়, যখন টয়লেটের দরকার হয়, দৌড় দেয় আবু জেহেলের বাড়ি যায়। মর্যাদা দেওয়ার মালিক ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক যিনি,
জিল্লতি করার মালিকও তিনি, ঠিক কিনা? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে শক্তিশালী যিনি, তিনি কে? একটু জোরে কাউকে, আরো জোরে। উলাপান ঝুমিয়ে পড়তেছে, ব্যাপার বুঝতেছি না। আমার ভাইয়েরা, বাবা দিলেন ওয়ালাউ তারা ইয ওয়ুকিফু আলান নার, তাহলে আমাদের মুসলমান হওয়ার দরকার আছে কিনা? আছে। কবে থেকে মুসলমান হইতে রাজি আছেন? মুসলমান থাকতে রাজি আছেন? চেষ্টা করা দরকার আছে কিনা? আছে। আগামীকাল সারাদিন মুসলমান থাকবো, আগামীকাল আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামীকাল সারাদিন আমরা কি থাকবো? মুসলমান থাকবো। একটু সাহস করা যায় না? রোজার দিনের মতো একেবারে চিপে চিপে করে একটা বিড়িও খাবো না, একটা দিন মাত্র, একটা মিথ্যা কথাও কমু না, কাউরে ধোঁকা দেব না, প্রতারণা করব না, ওজন কম দেব না, জবানের বার খেলাপ করব না, আমানতের খেয়ানত করব না, অন্য কাউরে গালাগালি করব না, আমার মুখ দ্বারা, আমার হাত দ্বারা পৃথিবীর সব মানুষ নিরাপদ থাকবে। আমি ইফতিদিং করব না, ব্যভিচার করব না, গুনাহের কাজ করব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, তাসবিহ তাহলিল করব, ওযুর সাথে সব সময় থাকব। মাত্র একটা দিন সাহস করা যায় কিনা? সাহস করা কি যায়? আগামীকাল একদিন আমরা মুসলমান থাকবো, হিম্মত নেই। ও মুসলমান, কিসের মুসলমান? বাড়িতে নিজে নিজে চিন্তা করেন। মুসলমান মুসলমান, ইসলাম ইসলাম করে চিল্লা গলা ফাটান, কিসের মুসলমান? আপনি জন্মগত ভাবে মুসলমান হয়ে রয়েছেন, অথচ একটা দিন 24 ঘন্টা মুসলমান থাকতে বলি আপনি স্বীকার করতে সাহস আপনার হয় না। এই মুসলমানের আল্লাহর কোনো দরকার নাই, জোরে কণ্ঠে কিনা? সচ্চা ইমানদার, সচ্চা মুসলিম হতে হবে। ভাইরা, যে কথা বলতেছিলাম, আমার ওই মসজিদে প্রথম 3 জুমা আগে এই কথা বলে আসলাম। গত জুমার আগের জুমায় যায় বললাম, ভাইরা, জুমা থেকে মাগরিব পর্যন্ত কারা কারা মুসলমান আছিলেন? 4000-এর মতো লোক। কারা কারা আছিলেন মুসলমান? কোনো হাত ওঠে না। 10-12 জন বুইরা মানুষ হাত উঠাইছে, হুজুর আমি মুসলমান আছিলাম। ওই বুইরা কেরা ধৈরে ধৈরে মসজিদে আনন্দ লাগে, কোনোটারে হুইল চেয়ারে আইনা ফালায় হয়, কোনোটা নাতির কান্দে হাত দিয়ে আসে। ওনারা মুসলমান আছিল, কারণ অমুসলমান হওয়ার কোনো চান্স তাগো নাই, ঠিক না? ওই বুইরারে কেউ এসে ঘুষ দিব না, ওই বুইরার কাছে কোনো সুন্দরী সামনে দেখালেও কোনো কাম হবে না, ওই বুইরার ব্যাটারি ফিউজ ইচ্ছা করলেও চুরি করতে পারবে না, সিনেমা হলে যাইতে পারবে না। ওই বুইরা কই আমি মুসলমান আছিলাম। আর যার শরীরে একটু শক্তি আছে, কথা বলার শক্তি আছে, হাঁটার চলার শক্তি আছে, একজনও হাত উঠাইতে সাহস পায় নাই। আল্লাহ বলে, ফাইনা তাযহাবুন, ফাইনা তাযহাবুন, ফাইনা তাযহাবুন, where are you going and where is your destination? তোমার গন্তব্য কোথায়? তুমি চলছো কোথায়? ইলা রাব্বি, আল্লাহু আকবার, রিটার্ন টু ইওর লর্ড। কিসের আশায়, কিসের মোহে, কার জন্য কোন দিকে দৌড়াইতেছো, কার পিছনে ছুটাছুটি করতেছো? বিপদে কিন্তু পড়বারে বান্দা।
যার জন্য স্লোগান দিতেছ, মিছিল করতেছ, সবাই অস্বীকার করবে, পরিচয় দিবে না, পরিচয় দিবে না, পরিচয় দিবে না, মহা বিপদে পড়বা। আর ওই দিন বিপদে পড়লে উদ্ধার হওয়ার আর কোনো সম্ভাবনা